প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশে প্রচুর পর্যটন এলাকা রয়েছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার আপনি ভ্রমণে গিয়ে যদি ইনানি এবং হিমচরি না ঘুরেন তাহলে আপনার পুরো কক্সবাজার ট্রিপটাই বৃথা। তো ওই জন্য আমরা হিমচরি কিভাবে যাবেন তার একটা ব্লগ অলরেডি আপলোড করছি। আজকের এই ভিডিওটা হচ্ছে ইনানি কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, তার সবকিছু আজকের ব্লগে থাকবে। তো সুতরাং সম্পূর্ণ ব্লগ জুড়ে সাথে থাকবে। তো চলুন সম্পূর্ণ ব্লগে যাওয়া যাক। গাইস, আমরা ডলফিন মোড় থেকে 100 টাকা ভাড়া দিয়ে আমরা এখন ইনানি বিচে এসে পৌঁছাইছি। এখানে উপরে এই ব্রিজটা থেকে ইনানি বিচের ভিউটা দেখুন কি সুন্দর। এখানে নৌকা আছে, ফিশিং বুট, ওইখানে দেখেন ছাতা। আর দেখেন সমুদ্রটা কি সুন্দর লাগতেছে, এখন জোয়ার আছে এই টাইমে, সমুদ্রটা অস্থির লাগতেছে একদম। আমরা নিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। সম্পূর্ণ ট্রিপে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদের একটু পরে বলতেছি, ততক্ষণ আপনারা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করুন। প্রথমে আসেন আপনি কোথা থেকে কোথায় গিয়ে ইনানি যাবেন। প্রথমে আপনি ঢাকা অথবা চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে আসবেন, ট্রেনে করে হোক বাসে করে হোক কক্সবাজার আসবেন। এসে আপনি হোটেল টোটেল নিলেন, নিলেন না নিলে আপনার উপর। আপনি সুন্দর করে কলাতলি চলে আসবেন, অর্থাৎ যেখানে ডলফিন মোড় বলে, ডলফিন মোড়ের ওই জায়গা থেকে আপনারা যদি মানুষ বেশি থাকেন তাহলে চাঁদের গাড়ি পাই যাবেন। চাঁদের গাড়ি আপনারা রিজার্ভ করতে পারেন 1500 থেকে 2000, যে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হতে পারে। ওই টাকার ভিতর পাই যাবেন। আর যদি আপনারা লোকালে যেতে চান ওখান থেকে রিক্সা পাই যাবেন, 100 টাকা করে ভাড়া নিবে, অথবা লোকাল বাস পাই যাবেন, ওগুলাও ঠিক 100 টাকা ভাড়া নিবে। তো আপনারা ওগুলাতে করে 100 টাকা করে প্রথমে হিমচরি পর্যন্ত যদি যান 50 থেকে 60 টাকা রাখবে। আর যদি ডাইরেক্ট ইনানি যান তাহলে 100 টাকা মতো ভাড়া রাখবে। তো ওই ভাড়া দিয়ে আপনারা ইনানি যাবেন। ইনানি গিয়ে আপনি আপনার সমুদ্র সৈকতটা পুরোটা এক্সপ্লোর করতে পারবেন। তো ওই সমুদ্র সৈকতে যাওয়ার পথে আপনার দুই ধারে এক পাশে পড়বে সমুদ্র, পাশে পাহাড়। আপনার মন জুড়াই যাবে। যদি বাইক থাকে তাহলে আর কোনো কথা নেই, বাইকে মেরিন ড্রাইভে বাইক রাইড করার মতো মজা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো সুন্দর করে গিয়ে ওখানে আপনি কক্সবাজারে কলাতলি সুগন্ধা যে বীজগুলো আছে ওই বীজগুলাতে আপনি প্রচুর মানুষ দেখবেন। তো ওই বীজগুলা প্রচুর মানুষ এবং ময়লা আবর্জনা বেশি থাকে। কিন্তু আপনি যখনই নানির দিকে যাবেন ওইদিকে মানুষ একটু কম যাওয়াতে ওদিকে একদম আবহাওয়াটা একদম শান্ত থাকে। যদি সকালে যান ভালো, বিকালে গেলে কিছু পর্যটক বেশি থাকবে। সুতরাং যদি আপনার যখন সুবিধা আপনি যেতে পারেন, কিন্তু কলাতলি এবং সুগন্ধার থেকে ভালো একটা জায়গা হতে পারে ওটা। তো আপনি কক্সবাজার গিয়ে ওখান থেকে 100 টাকা যাওয়া, 100 টাকা আসা, আর খাওয়া দাওয়া আপনার উপর। এই 200 টাকার ভিতরে আপনি কক্সবাজারের ওখান থেকে ঘুরে আসতে পারেন। 200 টাকার ভিতরে আপনি চাইলে হিমচরি থেকে একসাথে ঘুরে আসতে পারেন। হিমচরি পর্যন্ত গেলেন 50 থেকে 60 টাকা দিয়ে, তারপর ওখান থেকে 48 থেকে 50 টাকা দিয়ে আপনি গেলেন ইনানি। তারপর ওখান থেকে ব্যাক করার সময় ডাইরেক্ট ব্যাক করে ফেলতে পারতেছেন। এটা পুরোটা আপনাদের উপর। আর আমরা অলরেডি হিমচরি ব্লগটা আপলোড করছি, ওইটা একটু অগোছালো ব্লগ। ডে বাই ডে ব্লগগুলো এডিটিং বলেন আমি শিখতেছি। সো যদি কি কি ইমপ্রুভ করা লাগবে সবগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।